জয় ঠাকুর। আষাঢ়ী পূর্ণিমাকে সাধারণভাবে আমাদের ধর্মে গুরু পূর্ণিমা বলে। এই দিন ব্যাসদেবের জন্মতিথি। তিনি বেদের বিভাগ করেছিলেন, তাই তাকে বেদব্যাস বলা হয়। তিথিটিকে তাই গুরু পূর্ণিমা বলে ধরা হয়। গুরু আমাদের পথ দেখান, অন্ধকার থেকে যিনি আলোর পথ নির্দেশ করেন তিনিই গুরু। গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে শিষ্যকে সত্যের পথে আলোকিত করেন তিনিই গুরু। পবিত্র গুরু পূর্ণিমা তিথিতে ভক্তেরা তাদের নিজ নিজ গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। তাই আমিও চলে গিয়েছিলাম শিলিগুড়ির মাল্লাগুড়ির বেদান্ত আশ্রমে। আসবে যখন বিদায়ের ক্ষণ, ঘুমে আমি রব অচেতন। তোমার কথা আসবে না তো মনে, কিন্তু তুমি থেকো পাশে জীবনের অবশেষে। নাইবা ডাকলাম তোমায় ওই ক্ষণে, সারা জনমের ভার সঁপে দিলাম তোমার উপর। বিদায়ের ক্ষণে কিছু মনে নাহি রবে, তুমি মোর আপনার লবে মোরে সকল ভার। ভবের খেলায় সাঙ্গ হয়ে যাবে এই মিনতি তব পদে। বসো তুমি মোর হৃদে, জীবনের সর্বস্ব সঁপেছি তোমায়। শেষের দিনে শেষ ক্ষণে রব পড়ে ওই শ্রীচরণে, কোলে তুলে লবে তুমি আমায়। অন্তিম যাত্রাকালে আখি যদি নাহি খোলে, খোলা যেন থাকে প্রভু তোমার দুয়ার। সেদিন তুমি হাতে ধরে নিয়ে যাবে পরপারে, যেথায় আছে আসল ঘর আমার। গুরু পূর্ণিমা তিথিতে আমার ঠাকুরের কাছে এই প্রার্থনা রইল। আর সকল ভক্তরা, আমার ভাই বোনেরা ভালো থেকো আর সুস্থ থেকো, আনন্দে থেকো। বেদান্ত আশ্রমের ঠাকুরের দর্শন সকলে করো। এখানে মহারাজ ঠাকুরকে ফুল নিবেদন করছেন। কি সুন্দর মুহূর্ত, আর ঠাকুরকে লাগছেও দেখো কেমন সুন্দর। এই ঠাকুরের মুখ আমি মনে গেঁথে রেখেছি। সর্বক্ষণ মনে পড়ে তোমায়। ভক্তি কতটুকু আছে জানি না, তবে মন প্রাণ দিয়ে ভালোবাসি তোমারে। তাই তো ছুটে ছুটে যাই 2-4 দিন পর পরই। জীবনটারে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, অন্তিমে সব আশার হয়ে এলাম তোমার দ্বারে। ওই শ্রীচরণে ঠাঁই দিও আমায় ঠাকুর।
প্রসাদ তো হয়েছিল অমৃতের সমান। প্রসাদে ছিল খিচুড়ি, তরকারি, চাটনি আর পায়েস। যাও পিছন ভগবান শ্রীরামকৃষ্ণ, জগতী জননী মা শারদা, স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ এবং পরম পূজনীয় মহারাজদের প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আমি কয়েকটি অনুষ্ঠান আগে করি, তারপর আজকে দিনে নিয়ে একটু আলোচনা করব। সাথে সাথে যেহেতু সকাল থেকে ঠাকুরের পুজো হয়েছে, ভোগ হয়েছে, অঞ্জলিও হয়েছে, তাই তো? এবার কিছু সারো বাকি রয়েছে, যেটা হচ্ছে কি বাকি রইল? জপ এবং ধ্যান, যেগুলো রোজ করণীয় করে আসছে। তাই এই সচ্চিদানন্দ স্বরূপ যিনি রয়েছেন তাকে আমরা চিন্তা করব। তিনি বলছেন গুরু বলছি সে রামকৃষ্ণ। গুরু আমি নই গো, গুরুকে তিনি, অর্থাৎ ভগবান ঈশ্বর। তুমি সে নামেই বলো না কেন, তিনি কি করবেন? তোমাকে জগৎ থেকে, অজ্ঞান থেকে জ্ঞানের পথে নিয়ে যাবে। শুধু গুরু কি টেনে নেবে, সাথে তুমি কি কিছু করবে না? খাটতে তো তোমাকে হবে গো, করতে তো তোমাকে হবে। এই যে যজ্ঞ করবে, এই যে অঞ্জলি দিবে, এই যে ভজন শুনছ, তারপর আর কি পাবে? খিচুড়ি না? বল, খিচুড়িটা বলেন না কেন, ওটা আগে বলে। অর্থাৎ তোরটাও কিন্তু সম্পূর্ণটাই কি হবে? এই যে জাগতিক ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করছে পরম তৃপ্তিতে। আর আমাদের প্রসাদ কক্ষখানাও তেমনই সুন্দর। দেখো, তোমাদের ঘুরিয়ে দেখাই। মা বসে দেখছেন, এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন। আমি যখন বাড়ি আসি তখন 3টা সাড়ে 3টা বাজে। তখনও কিন্তু এখানে প্রসাদ বানানো হচ্ছে, আরো প্রসাদ বানানো হচ্ছে। জয় ঠাকুর, সবাই ভালো।